আমাদের চতুর্ভুজের যেই জ্যামিতিক যে শেপগুলো আছে যেমন রম্বস, সামান্তরিক, তো এগুলার ভিতরে কিন্তু খুবই সুন্দর একটা জিনিস হচ্ছে আমাদের রম্বস, ঠিক আছে? রম্বসের 4টা বাহু সমান, কিন্তু কর্ণদ্বয় আবার সমান না, ঠিক আছে? কিন্তু রম্বসের ক্ষেত্রে একটা খুবই সুন্দর কাজ হয়ে যায়, আমরা একটা রম্বস আঁকলে বুঝতে পারবো। যেহেতু আমাদের রম্বসটা হচ্ছে 4টা বাহু সমান হয়, আর কর্ণ দুইটা কি হয়? কর্ণ দুইটা হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে কর্ণ দুইটা সমান হয় না, বাট তারা যখন সমদ্বিখণ্ডিত করে মানে হচ্ছে অর্ধেক হয়, তখন মাঝখানের কোণটা হচ্ছে 90 ডিগ্রি হয়, ঠিক আছে? আমাদের প্রশ্নটা দেখো কি বলছে, যে একটা রম্বসের কর্ণদ্বয়, একটা কর্ণ হচ্ছে 6 সেন্টিমিটার আর একটা হচ্ছে 8 সেন্টিমিটার, দুইটা কর্ণ দেওয়া থাকলেই তুমি তার বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারবা। কিভাবে? একটু খেয়াল করো যে ভাইয়া, একটা কর্ণ যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে তার অর্ধেকটা হবে হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার, তাহলে এইটুকু হচ্ছে আমাদের 3। আচ্ছা, এবং আর একটা কর্ণ 8 সেন্টিমিটার, তাহলে হচ্ছে ওই কর্ণটার অর্ধেক হবে হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার, তার মানে এইটুকু হচ্ছে আমাদের 4। তাহলে এইটা 4, একটা 3, আর মাঝখানের কোণটা রম্বসের ক্ষেত্রে আর বর্গের ক্ষেত্রে 90 ডিগ্রি হয়। তাহলে আমরা যেহেতু জানি এটা 90 ডিগ্রি, এটা কিন্তু পিথাগোরাস ইউজ করলে আমাদের হয়ে যাচ্ছে যে আমরা যদি ভাই এই যে এই বাহুটাকে আমি এক্স ধরি, তাহলে এক্স স্কোয়ার এটা ইকুয়াল টু 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তো দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু আমাদের কিন্তু চলে আসবে √25 অর হচ্ছে আমাদের 5, ঠিক আছে? তাহলে 5 সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের বাহু। তো তোমরা চাইলে এভাবেও চিন্তা করতে পারো যে ভাই দেখেন এখানে আসলে কিছুই হয় নাই, ওই দুইটা কর্ণকে 2 দিয়ে ভাগ করা হয়েছে, যে একটা 3 একটা 4, তারপরে এইটা হচ্ছে আমাদের পিথাগোরাসের ভিতরে ফেললেই শেষ, ঠিক আছে? এভাবে কিন্তু রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য বের করা যায় তার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া থাকলে।